হাই বন্ধুরা, কেমন আছো? আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ একটা নতুন রেসিপি, গন্ধরাজ রুই। রুই মাছটাকে প্রথমে এরমভাবে কেটে নিতে হবে। আমি মাছটাকে আস্ত রেখেছি। আর একে এবার চলুন গায়ে হলুদের পালা। প্রথমে একটু লবণ দিয়ে ছড়িয়ে দিলাম, তারপরে হলুদ নিয়ে আমি হলুদটাকে ছড়িয়ে দিচ্ছি। হলুদটাকে ছড়িয়ে দিলাম। পাশে একটু নিয়েছিলাম, সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো তিনটে একসঙ্গে মিক্সড করে উল্টে পাল্টে ওকে সম্পূর্ণ গায়ে হলুদ করে দেয়া হলো। এই দেখুন, লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম, নিয়ে তিনটে একসঙ্গে মিক্সড করে সম্পূর্ণ যে কাটার মাঝখানগুলো একটু ভালো করে লাগিয়ে দিতে হবে, নাহলে মাছটা তো আস্ত রয়েছে। এবার উল্টে নিয়ে এই পাশটা একেবারে গায়ে হলুদের মতন খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাছের মাথার মধ্যে বা পেটের মধ্যেগুলো বা কাটার জায়গাগুলো ভালো করে হলুদ আর লঙ্কার গুঁড়োর মিক্সটা ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে আমি দিয়েছিলাম গন্ধরাজ লেবুর রসটাও ভালো করে নিয়ে ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে নিলাম। লেবুটা একটু রসটা কম ছিল, কিন্তু তবুও ঠিক আছে, চলে গেছে। ভালো করে চারিদিকে এই মাথার ভিতরটা সুন্দর করে দিয়ে মাখিয়ে রাখলাম। 5 মিনিট মতন রেখে দিলে হয়ে যাবে। তারপরে চলুন তেলটা গরম হলে আমি তেলের মধ্যে মাছটা দিয়ে দিলাম। হালকা আগুনে আমি কাঠের উনুনে রান্না করেছিলাম। হালকা আছে, এটাকে মাছটাকে ভাজা করতে হবে। ভাজা করে নিলাম। চারিদিকটা ভালো করে যেন ভাজা হয়। মানে আমার কড়াইটা বড় ছিল, কিন্তু মাছের জন্য কড়াইটা সেইভাবে মাছটা উপরের দিকে উঠেছিল, ভালো করে তেলে ডুবছিল না। হয়তো আরও একটু তেল দিলে হয়তো আরও ভালো করে ভাজা হতো। যাই হোক, আমি মাছের মাথাটা একটু তেলের মধ্যে দিয়ে বা লেজার দিকটা একটু তেলের মধ্যে দিয়ে এইভাবে ভেজে নিয়েছিলাম। তারপরে এই যে এইবার হচ্ছে তোলার সময় তো ভেঙে যাচ্ছিলো, সেরকম হচ্ছিলো। আমার কাটাগুলো হয়তো একটু বেশি হয়ে গেছে, কাটাগুলো আর একটু ছোটো রাখা যেত। মাছটা ভেঙে যায় কিনা সেটাই ভয় করছিল। যাই হোক, ভাঙেনি, মাছটা ঠিকভাবে তুলতে পেরেছি। তারপরে অতটা তেল আমার ঝোলের জন্য লাগবে না, তাই তেল খানিকটা তুলে রেখে তাতে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা জিরে ফোড়ন দিয়েছিলাম। দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে আসলে পেঁয়াজ কুচিটা ভালো করে নাড়া দিয়ে একটু ভাজা হয়ে আসলে তাতে আমি দিয়েছিলাম টমেটো কুচি। এবার দিয়ে দেবো টমেটো কুচি। লাল করে পেঁয়াজটা ভাজা হলে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি একটা টমেটো দিয়েছি, অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এইবার এতে দিয়ে দেবো, এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো বাটা, সবগুলো একসঙ্গে পেস্ট করা
আমি এখানে ছোটো চামচের 4 চামচ দিয়েছিলাম। আপনারা গ্রেভি অনুযায়ী যদি কারোর মনে হয় যে গ্রেভিটা আরেকটু বেশি লাগবে তাহলে আরেকটু মশলা দিতে পারেন। তারপরে এখানে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি এবার হলুদ গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছিলাম, আর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তবে লঙ্কার গুঁড়োটা আমাদের ঝালটা একটু কমই লাগে, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম। আর এখানে আমি একটু স্কিপ করে গেছিলাম, কাঁচা লঙ্কাটা আমার দিতে খেয়াল ছিল না, কাঁচা লঙ্কাটা আমার দেওয়া হয়নি। আপনারা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে পারেন, যারা একটু ঝাল বেশি খান তারা একটু ঝাল নিজেদের মতন দেবেন। এটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম, খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরে আমার পাশে গরম জল ছিল, গরম জল দিয়ে দিয়েছিলাম। যদি কারো গরম জল না থাকে বা গরম জল দেওয়ার যদি সম্ভব না হয় তাহলে ঠান্ডা জলও দিয়ে দিতে পারে। এটা ভালো গরম জল দিলে তবে ভালোই হয়। মশলাটাকে খুব সুন্দর করে একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম। জলটা একটু ফুটে আসলে জলটা যেই একটু ফুটে আসলে এইবার মাছটাকে এই জলের মধ্যে চুবনি দেওয়ার পালা। মাছটাকে দিয়ে দিয়েছিলাম, আমি হাত দিয়ে তুলে দেইনি এই কারণে যে মাছটা ভেঙে যাবে। মাছটা মানে কাঁটাটা একটু বেশি হয়েছিল, প্রথমেই বলছিলাম মাছটা একটু কাঁটাটা বেশি হয়ে গেছে, মাছটা ভেঙে যাওয়ার মতন হচ্ছিল। তবু খুব সাবধানে করেছিলাম মাথাটাকে দিয়ে। আর এটা তো বারবার উল্টানো সম্ভব হয় না, মানে হচ্ছিল না, ওই জন্য মাছটার উপরে ঝোলগুলো আস্তে আস্তে আমি খুন্তি দিয়ে মানে খুন্তি দিয়ে দিয়ে ভালো করে মাছের উপরে ঝোলগুলো দিয়ে দিচ্ছিলাম যাতে মাছটার এপিট ওপিট দিয়ে ভালো করে হয়ে যায়। তারপরে একবার উল্টে দিয়েছিলাম। তারপরে নামানোর আগে দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ফুটিয়েছিলাম, মানে হালকা একটু ধনেপাতা দেওয়ার পরে মানে যতটা কম ফোটানো যায় তবে সেন্টটা ভালো হয়। এলের দিকটা মানে শুকনো লাগছিল তাই ঝোলগুলো তুলে তুলে দিচ্ছিলাম, মাথার দিকটা তুলে দিয়েছিলাম যাতে মাছের মধ্যেটা ঝোলটা ঢোকে। তবে রান্নাটা খুবই ভালো হয়েছিল। এটা একটু নতুনত্বভাবে রান্নাটা করলাম, মানে আমি আমার মতন করে চেষ্টা করলাম। গন্ধরাজ চিকেন হয় তবে গন্ধরাজ রুই কেন হবে না, সেই ভেবেই রেসিপিটা তৈরি করা। এইবার হচ্ছে একে তোলার পালা, কীভাবে তুলব। মতন ভয় করছিল যে এতক্ষণ আস্ত রেখেছিলাম, পরে শেষ পর্যন্ত আস্ত রাখতে পারবো কিনা। তবে হ্যাঁ, শেষ পর্যন্ত সফল হয়েছি, মাছটা আস্তই ছিল। গ্রেভি করব, তারপরে এই গ্রেভিগুলো মাছটার উপরে দিয়ে দিচ্ছিলাম। তবে আপনারাও করে দেখতে পারেন, আশা করি ভালো হবে। আমারও খুব টেস্টি হয়েছিল, মানে খেতেও খুব ভালো হয়েছিল। আমরা সবাই মিলে খেলাম, আমাদের এই মাছটা আমরা 4 জন মিলে খেয়েছি। তবে যারা মাছ খেতে ভালোবাসে তারা একাই খেতে পারেন, অসুবিধা নেই। এবার একে সাজানোর পালা।
চলুন একে এবার সাজিয়ে নেওয়া যাক। আমি সাজানোর জন্য রেখেছিলাম টমেটো কুচি, আর যেহেতু একটা গন্ধরাজ রুই, সেহেতু গন্ধরাজ লেবু না থাকলে মানে ব্যাপারটার জন্য ঠিক জমবে না, তাই গন্ধরাজ লেবু নিয়েছিলাম। গন্ধরাজ লেবু কেটে নিয়েছিলাম, পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আর টমেটো কেটে নিয়েছিলাম। তবে আমি সাজানোর সময় কাঁচা লঙ্কাটাও বাদ দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা মোটামুটি পুরো রেসিপির থেকে আমার বাদ চলে গেছে। এই যে ফাইনাল, এই যে হচ্ছে ফাইনাল। তারপরে কেমন হয়েছে বলো বলো বন্ধুরা। তারপরে আমরা ভাতের সঙ্গে খেতে বসেছিলাম। ভাতের সঙ্গে ছিল আজকে নিমপাতা ভাজা ছিল, আলু ভাজা ছিল, আর মাছের রুই ভাজা, রুই মাছ ছিল। রুই মাছটা গন্ধরাজ রুই,